আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, এখন যেটা দেখতেছি যে মার্কেটের যে কন্ডিশন, 3 সপ্তাহ ধরে টানা পতন মার্কেটে। আজকে শেষ হলো 3 সপ্তাহ। 3 সপ্তাহ ধরে 14-15 দিন টানা মাইনাস মার্কেট, টানা পতন, ভয়াবহ পতন। 400-500 পয়েন্ট পতন হয়ে গিয়েছে অলরেডি টানা। এইখানে এইখানে মাকসুদ প্রীতি এত বেশি হয়ে গিয়েছে যে লক্ষ লক্ষ বিনিয়োগকারী পথে বসে যাচ্ছে, নিঃস্ব হচ্ছে, অনেকে আত্মহত্যা করতেছে, অনেকে আপনার অসুস্থ হয়ে পড়তেছে। কোনো কিছুই কেমন যেন অর্থ উপদেষ্টা এবং সরকারের কাছে কিছুই মনে হচ্ছে না। ওই একজন মানুষকে তাদের রাখতে হবে, একজন মাকসুদকে তাদের রাখতে হবে। এছাড়া তাদের এই বাজার চলবে না, কেমন যেন তারা একেবারে সরকারই চালাতে পারবে না একজনকে না রাখলে। এই অবস্থার মধ্যে দেখেন, স্পষ্ট বলতে চাই যে মাকসুদ যদি এই বাজারে থাকে, তার মতন এত বড় নির্লজ্জ বেহায়া মানুষ, আওয়ামী লীগের দোসর, এস আলমের দোসর, গত ফ্যাসিস্ট সরকারের সুবিধাবাদী মানুষ, সে যদি এই বাজারে থাকে, তাহলে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, কোনো ইনস্টিটিউট বলেন, বিনিয়োগকারী বলেন, মার্চেন্ট অ্যাসোসিয়েশন বলেন, ডিবিএ বলেন, কোনো সংস্থা, কোনো আপনার অ্যাসোসিয়েশন, কোনো বিনিয়োগকারীর এই মাকসুদের প্রতি ন্যূনতম কোনো আস্থা নেই। এই কারণে কিন্তু প্রতিদিন মার্কেট পড়তেছে মাকসুদের বিরুদ্ধে যারা, তারা কোনোভাবেই মার্কেটে আসতে যাচ্ছে না, প্রতিদিন পড়তেছে। তারপরও এই বেহায়া পদত্যাগ করতেছে না, কেউ যখন তাকে চায় না সে পদত্যাগ করতেছে না। আর আমি স্পষ্ট বলতে চাই, মাকসুদ যদি এই বাজারে থাকে, এই বাজার ধ্বংস হয়ে করে ফেলেছে, এই বাজার থাকবে না। মাকসুদ আজকে পদত্যাগ করবে, রবিবার থেকে টানা 1 সপ্তাহ দেখবেন 500 পয়েন্ট বেড়ে যাবে সূচক মিনিমাম। আর মাকসুদ যদি এই বাজারে থাকে, তাকে যদি এই বাজারে রাখার চেষ্টা করেন আপনারা, এই বাজার থাকবে না, এই মার্কেটে কেউ আসবে না। আর এই মার্কেটে যে ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে, এটা কিন্তু ভয়াবহ রূপ নিচ্ছে। মানে মাকসুদকে তো, যদি এইভাবে পতন চলতে থাকে, মাকসুদকে কেউ রাখতেও পারবে না, তাকে এখান থেকে পদত্যাগ বা অপসারণ করাতেই হবে। কিন্তু সেটা অনেক ক্ষতি হয়ে যাচ্ছে বিনিয়োগকারীদের, মার্কেটের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, অনেক বিনিয়োগকারীর জানমালের ক্ষতি হয়ে যাচ্ছে। এটা কিন্তু কোনোভাবেই কাম্য ছিল না। এই অবস্থা মানে পৃথিবীর মানে নজিরবিহীন একটা পতন এই 8 মাস দেখেছে বিশ্ব, এবং বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজে মার্কেট এই 8 মাসের পরে এই যে 15 দিন টানা পতন, এটা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজে মার্কেট।